হাঁড়ি ভর্তি করে রান্না করার পরে যখন নিজেই ঘ্রাণ নিচ্ছিলাম মনে হচ্ছে পুরো বাসা মৌ মৌ করছে, এত সুঘ্রাণ। আর তার উপরে সবার জন্য রান্না করে একে একে সবাইকে বেড়ে দিয়ে সবাই খাওয়ার পরে যখন প্রশংসা করে তখন মনটা যে কী পরিমাণ ভরে যায় আর মনে হয় পরিশ্রম যেন সার্থক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল আপনাদের রেগুলার বেসিসে ভিডিও দিতে পারি না, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আম্মু এসেছে অর্ধ মাস হলো, আর আম্মু আমাকে কোনো মতেই রান্নাঘরে যেতেই দেয় না, সমস্ত রান্না সে নিজেই করে। আর আমি যেহেতু জার্মানিতে যাব আপনারা সবাই জানেন, তো ওই জন্য আমি অনেক স্টাডি করি সারাদিন। তার উপরে আমার ছোট বেবি আছে, বেবির বাবা, তারপরে বাসায় আদার্স কাজকর্ম সব কিছু মিলিয়ে মানে ভিডিও এডিটিং করা, মেক করা মানে আমার কাছে সম্ভবপর হয়ে উঠছে না। তো যাই হোক, এখন থেকে তবে আমি রেগুলার বেসিসে আপনাদের সকল ভিডিও দিব। আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট থাকে, আপু এই রেসিপি করে দেখান, ওই রেসিপি করে দেখান। তো আজকেও কিন্তু একটা মানে এই তেহারি বা বিরিয়ানির কিন্তু একটা ছিল, রিকোয়েস্ট ছিল অনেক আপুর। তবে আজকে আমি যেটা রান্না করছি এটা কিন্তু তেহারি এবং বিরিয়ানির মাঝামাঝি, মানে দুইটার কম্বিনেশনে একটা রেসিপি। এটা এত যে মজা লাগে। তো যাই হোক, আমি মাংসগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো টুকরো করে, কারণ আমি আজকে তেহারি প্লাস বিরিয়ানি দুইটা যে কোনো একটা রান্না করব। ঠিক আছে, তো আমি আমার মতো করে রান্না করি, কারো রেসিপি ফলো করি না, কিন্তু খেতে অনেক মজা হয়। ওদিকে আমি কিন্তু চালটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি চালনের ওপরে। তারপরে এদিকে চলে আসলাম আমি হচ্ছে রান্না করতে। তো আম্মু কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিয়েছে। আম্মু রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে, আমি জাস্ট দাঁড়িয়ে রান্না করছি ভিডিও করার জন্য। তো এখানে সরিষার তেল কিন্তু আমি কড়াইতে দিয়েছি, গরম হয়ে আসলে সেই কুচুমুচু করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তা করে নিব। আর যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসবে ঠিক এই মুহূর্তে আমি হালকা গরম পানি হচ্ছে দিয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, আদার্স শুকনা মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। তো এখানে একটা কথা বলে রাখি, তাজরিয়ানের মা পেজটা হচ্ছে আমার পেজ, তো ওই পেজটাতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার সাংসারিক টুকিটাকি মানে যে ভিডিওগুলো আমি দেই সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো ওইটা আমার ব্লগিং পেজ। যাই হোক, আমি কিন্তু বিরিয়ানির যে রেডিমেড মশলাটা পাওয়া যায় সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর এখানে আদা আর রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অনেকেই বলবেন আপু বিরিয়ানির জন্য তো এখানে বিভিন্ন রকমের বাদাম বেটে দিতে হয়, এটা দিলেন না, অমুক দিলেন না। ভাই, আমি শুরুতেই বলেছি আমি রেসিপি করি আমার নিজের মতো, যেটা আমার মুখে টেস্ট লাগে, আদার্স মানুষের টেস্ট লাগে, আমি সেই রকম রান্নাটাই করি। ঠিক আছে, আমি ওই কারো রেসিপি ফলো করি না। তো এটা বিরিয়ানি এবং তেহারির মাঝামাঝি কিছু একটা রান্না করছি, বাট খেতে অসাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা একদম তেহারির সাইজে আর কি, তেহারি রান্না করি সেই সাইজের ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিব। আর এই কষানোর মাঝে কিন্তু টেস্টটা কিন্তু নির্ভর করে অনেক সময়। যাই হোক, আমার ভয়েস দিতে আসলে কথা কেমন জানি উল্টা পাল্টা বেঁধে যায়, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম টক দই, যেটা আমি বাসাতেই বানিয়েছি, জাস্ট একটু ভিনেগার, একটু লেবুর রস, আর দিয়েছি গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে মিক্স করে। তো তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম জাস্ট 5 মিনিট, তারপর টক দই রেডি। দেন আমি এভাবে কিন্তু ম্যাক্সিমাম টাইম রান্না করি। বাজার থেকে কিনে আনা টক দইগুলো আসলে ওইভাবে মানে অনেক বেশি টক থাকে, প্লাস ওগুলো রান্না ওইভাবে মানে বেশি করে কিনে আনলে রান্না করার আগেই নষ্ট হয়ে যায়, ডিপ ফ্রিজে রাখলেও কেমন বরফ জমে থাকে। এই জন্য আমার ইনস্ট্যান্ট বানিয়েই ইচ্ছে করে, মানে রান্না করতে আমার মনে হয় এটাই বেটার। তো যাই হোক, আমি এখন মশলাটার সাথে মাংসটা কিন্তু প্রায় 20 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি, যেটা ডিটেলস দেখালাম না, কারণ আমরা সবাই জানি কিভাবে করে। তারপরে আমি চালগুলো যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চালনের ওপর দেওয়ার কারণে পানি ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। তারপরে মাংসের সাথে ডিরেক্ট চাল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাস্ট মিক্স করে তার মধ্যে ফুটন্ত গরম পানি, আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপের একটু কম পরিমাণ পানি দিয়েছি। তো যাই হোক, এখানে চাইলে কেউ গুঁড়া দুধ অ্যাড করতে পারেন কিছুটা পানির সাথে, আমি দিলাম না যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবল ছিল না। আর অনেকের রান্না দেখে খালি খুদ ধরেন, ভাই
যে রান্না হচ্ছে একটা আর্ট, একটা শিল্প, যার যেভাবে করতে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়েছি, কিছু আস্ত আর কিছুটা মাথা ভেঙে ভেঙে, যাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর আমার ভয়েস ওভার দিতে আসলে কেন জানি কথা উল্টাপাল্টা হয়ে যায়। আজ কয়েকদিন যাবত এই প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি না আসলে কেন এমন হয়। একটা কিছু বলতে গেলে সেন্টেন্সটা কেন জানি মানে বেঁকে যায় আর কি। তো আপনারা কিছু মনে নেবেন না। এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা কেওড়া জল দিয়েছি, কারণ রেস্টুরেন্টের মতো একটা সুঘ্রাণ আসবে। আর আমি কিন্তু ঘ্রাণটা নিয়ে বলছি এত মজা হবে। আর পুরো বাসা একদম ছেয়ে গেছে বা ভরে গেছে বা মো করছে। যাই হোক, আমি এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। আর আমি একটু বেশি করে নিয়েছি, দেখেন আমি কতগুলো নিয়েছি, কারণ আমার এটা অনেক বেশি পছন্দের। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।